অনেক বছর আগের কথা। সুন্দরবনের একেবারে পাড়ে ছিল একটি ছোট শান্ত সৌম্য গ্রাম, নন্দীপাড়া। গ্রামের পাশ দিয়ে বইত একটি বিশাল নদী, মধুমতি। গ্রামজোড়া স্নিগ্ধ বাতাস, ধূসর কুয়াশায় ঘেরা ভোর, আর সন্ধ্যের মন্দিরের ঘণ্টাধ্বনি। এই সৌন্দর্যের মাঝেই বাস করত তিন কাঠুরে, হরিদাস কাকা, রবিনাথ আর গোবিন্দ। তাদের জীবন ছিল খুবই সাধারণ। নৌকা বেয়ে সুন্দরবনে যাওয়া, কাঠ কাটা, বিক্রি করা, এই নিয়েই সংসার। হরিদাস কাকা ছিলেন গ্রামের সবচেয়ে অভিজ্ঞ কাঠুরে, সবাই তাকে সম্মান করত। রবিনাথ ছিল শান্ত, ধীরস্থির, একজন দায়িত্ববান স্বামী। আর গোবিন্দ ছিল গ্রামের প্রাণ, হাসি খুশি, একটু মাতাল মেজাজি, কিন্তু মনটা ছিল সোনার মতো। তিনজনের মধ্যে বন্ধন ছিল দারুণ। কাজ হোক বা বিপদ, তারা সবসময় একসঙ্গে। সেই দিন সকালে হরিদাস কাকা ডাকতে গেল, কই তোরা, চলো বাবা, আজ একটু ভোরে যাই। বনের গভীরে গেলে ভালো কাঠ পাওয়া যায়। আসছি কাকা, দাঁড়াও একটু, দুপুরের খাবার গোছাচ্ছি। কিন্তু তখন রবিনাথের স্ত্রী সুলক্ষা তার হাত চেপে ধরে বলল, ওগো, তুমি আর যেও না, আমার মনটা জানি কেমন করছে, কিছু একটা বিপদের আশঙ্কা পাচ্ছি, কেমন অস্থির অস্থির লাগছে। চিন্তা করো না তুমি, আমি তো একা যাচ্ছি না, আমরা তিনজন যাচ্ছি, কিচ্ছু হবে না। কিন্তু সুলক্ষার অশান্তি কাটল না। সে দেবীর মূর্তিতে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতে লাগল। নৌকা জলে ভেসে চলল। পুরো বনের চারদিকে অদ্ভুত নীরবতা। দূর থেকে অল্প অল্প করে পাখিদের ডাক শোনা যাচ্ছে। তিনজনের মনটা সেদিন অদ্ভুত ভারী লাগছিল। তখন গোবিন্দ বলল, কাকা, আজ বনের বাতাসটা কেমন যেন ঠান্ডা লাগছে, চারদিকটা কেমন জানি নীরব আজকে, এরকম কেন? তখন হরিদাস কাকা উত্তর দিল, বাবা, জঙ্গলকে হেলাফেলা করতে নেই। যেদিন চুপচাপ থাকে সেদিনই সাবধানে থাকতে হয়। যে কোনো বিপদের আশঙ্কা থাকতে পারে। আজ বনের ভেতরটা জানি কেমন লাগছে। আজ আমরা বনের গভীরে যাব না। পাড়ে নৌকো রেখে নদীর পাড় থেকে কিছুটা কাঠ কেটে বাড়ি ফিরে যাব। বনের গভীরে গেলে আজকে বিপদ হতে পারে, কারণ এই নীরবতার কারণ কোনো হিংস্র প্রাণী বনের গভীর থেকে এই দিকে আসছে, সেজন্য এরকম নীরব লাগছে। তখন রবিনাথ তাদের কথা শুনে আর কিছু বলল না। আসার সময় তার স্ত্রীও তাকে বারণ করেছিল। নৌকো বনের কাছে পৌঁছে গেল। নদীর পাড়ে নৌকোটি রেখে তারা কিছুটা বনের ভেতরে গেল আর কাঠ কাটতে শুরু করল। তারা তিনজনে পাশাপাশি কিছুটা দূরত্বে কাঠ কাটছিল, কিন্তু বনের ভেতরে দূর থেকে ভয়ঙ্কর প্রাণীর শব্দ ভেসে আসছে। তাদের অনেক ভয় লাগছে, কিন্তু তারপরেও তারা কাঠ কাটতে লাগলো। আস্তে আস্তে সেই ভয়ঙ্কর শব্দ তাদের কাছে এগিয়ে আসছে। তখন রবিনাথ হরিদাসকে ডেকে বলল, হরি কাকা, ভয়ঙ্কর শব্দগুলো তো আস্তে আস্তে আমাদের কাছে আসছে। তখন হরিদাস তাদেরকে বলিও, ভয় করো না, একটু সাবধানে চোখ কান খোলা রেখে তারপর কাট কাটো। কিছুক্ষণ পরে হঠাৎ গোবিন্দ থেমে গেল। সে দেখল তাদের ফেরার পথের ওপর তিনটি বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে। বাঘগুলি মাথা তুলে তাকাচ্ছে, শিকারি চোখে, লাল গাঢ় দৃষ্টি। গোবিন্দ কাপা গলায় বলল, হরি কাকা, দেখো। রবিনাথ স্তব্ধ হয়ে গেল। তারা নড়ার সাহস পেল না। তারা তিনজনে চুপি চুপি করে একটি জঙ্গলের পাশে একটি গাছের গোড়ায় চুপ করে রইল। একবার পথ আটকে দিলে বাঘ ঘন্টার পর ঘন্টা নড়ত না, এ কথা তারা জানত। তারা গাছের গোড়ায় চুপ করে রইল ঘন্টার পর ঘন্টা। বাঘ সরছে না। সন্ধে হয়ে এলো। বনে গভীর অন্ধকার নেমে এলো। বাঘগুলো নড়ছে না, আর বনের অন্ধকার গা শিউরে তুলছে। তখন রবিনাথ বলল,
এভাবে দাঁড়িয়ে থাকলে মারা যাব। ওই বড় গাছটা দেখছো, আমাদের ওপরে উঠতে হবে, তাহলে হিংস্র প্রাণীদের হাত থেকে বেঁচে যাব, যদি ঈশ্বর মুখ তুলে তাকায়। তখন হরিদাস কাকা বলল, জঙ্গল রাত মানে মৃত্যুর ছায়া, নিচে থাকা যাবে না। চল ওঠো, গাছে ওঠো। তারা তিনজন কষ্ট করে গাছে উঠল। নিচে বাঘের গর্জন, বাতাসে অদ্ভুত সোদা গন্ধ, আর তিনজনের শরীর ভরেতে কাঁপছে। গোবিন্দ চুপচাপ বলল, আজকে হয়তো আর বাঁচব না। তখন হরিদাস কাকা গোবিন্দকে বলল, হাল ছাড়িস না বাবা, ঈশ্বরকে ডাক। সকাল না হওয়া পর্যন্ত কোনো কথা নয়। ওদিকে রবিনাথের স্ত্রী ছটফট করছিল আর বলতে লাগলো তার মেয়ে রূপার সাথে, তোর বাবা তো এখনো বন থেকে ফিরল না কাঠ কেটে। সকাল থেকে আমার মনটা খুব কু ডাকছে। যেতে অনেকবার বারণ করলাম, ফিরল না। অনেক রাত হয়ে গেল, এখনো তো কেউই ফিরল না। কি জানি কি কোনো বিপদ হলো না তো? হে ঈশ্বর, তাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করো। ওদিকে রাত হতেই বাঘ তিনটি যেখানে কাঠুরেরা কাঠ কাটছিল তাদের গন্ধ শুকে সেখানে এসে হাজির হল। বাঘগুলোকে দেখে গাছে বসে তিন কাঠুরে ভয়ে কাঁপতে লাগল। তারা চুপ করে রইল। বাঘগুলি তাদের গন্ধ শুকছিল, এদিক ওদিক তাকাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না। তখন তারা সেখান থেকে আর গেল না, সেখানেই শুয়ে রইল। তিন কাঠুরে সারা রাতে একটুও ঘুমাতে পারল না। পোকা কামড়াচ্ছে, নিচে বাঘের ভয়, গাছের সাপের ভয়। কোনো রকমে তাদের চোখে একটু ঘুম আসলো না। তারা শুধু মনে মনে ভাবছে কখন সকাল হবে আর এই বাঘগুলো কখন যাবে। সকাল হয়ে গেল। সকাল হতেই তারা দেখল যে নিচে বাঘগুলো চলে গেছে। তখন তারা তড়িঘড়ি করে গাছ থেকে নামল, হাতের কুঠার ও কাঠ ফেলে রেখে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারা তিনজনে বাড়ি ফিরে দেখল তাদের তিনজনের পরিবার একই সাথে বসে কান্নাকাটি করছে। হঠাৎ রবিনাথের স্ত্রীর চোখ পড়ল তিন কাঠুরেদের দিকে। অমনি চিৎকার করে দৌড়ে এসে তাদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল আর কান্নাকাটি করতে লাগল। তখন সুলেখা জিজ্ঞেস করল, তোমরা সারা রাত কোথায় ছিলে? চিন্তায় রাতে একটু ঘুম হয়নি। সারা রাত ভাবতে লাগলাম আর বুঝি তোমার সাথে দেখা হবে না। বনের হিংস্র প্রাণী তোমাদের ছিঁড়ে খেয়েছে। কতবার বারণ করলাম যে আজ যেও না। কিছুটা সেরকমই ছিল। ঈশ্বর রক্ষা করেছে, তা না হলে আমরা তিনজন বাঘের খাবার হয়ে যেতাম। আমরা যেখানে কাঠ কাটি সেখানে প্রতিদিনের মতো কাঠ কাটছিলাম। হঠাৎ দেখলাম আমাদের আসা যাওয়ার পথে তিনটি বাঘ শুয়ে আছে আমাদের পথ আগলে। কিছুটা দূরে হয়তো আমাদের কাঠ কাটার শব্দে আমাদের কাছে আসছিল না, তাহলে তো আমাদের তিনজনেই বাঘের শিকার হয়ে যেতাম। সেই দেখে আমরা একটি গাছের পাশে লুকিয়ে রইলাম অনেকটা সময় ধরে, কিন্তু বাঘ আমাদের পথ থেকে সরছে না। সন্ধ্যা হয়ে গেল, বিপদের বাড়তে থাকলো। কোনো উপায় না পেয়ে একটি বড় গাছের উপরে তিনজনে উঠে বসে রইলাম। রাত হতেই বাঘগুলি আমরা যেখানে কাঠ কাটছিলাম সেখানে পৌঁছে গেল আর আমাদের গন্ধ শুকতে লাগলো। আমাদের না পেয়ে বাঘগুলি সেখানেই শুয়ে রইল সারা রাত। তখন আমরা গাছে বসে ভাবলাম যে কখন যাবে, না গেলে তো আমরা গাছ থেকে নামতেও পারবো না। ঈশ্বরের কৃপায় সকাল হতেই তারা সেখান থেকে ফিরে গেল গভীর জঙ্গলের ভিতর, আর আমরা তখন তড়িঘড়ি করে সব কিছু ফেলে রেখে পালিয়ে আসলাম কোনো রকমে জীবন নিয়ে। তখন হরিদাস কাকা বলল, জীবনে আমি বনে অনেক কাঠ কাটলাম, কিন্তু এরকম পরিস্থিতির শিকার আমি কখনো হইনি। মনে হচ্ছে ঈশ্বর কোনো সতর্ক সংকেত দিয়েছে আমাদেরকে বনে কাঠ কাটতে না যাওয়ার জন্য। সেজন্য বলি, এবারের মতো তো কোনো রকমে বাঁচলাম, তাই বলি আর বনে কাঠ কাটতে যাওয়ার দরকার নেই। আমরা গ্রামের মাঠে কোনো অন্য কাজ খুঁজে নেব, তা দিয়েই আমাদের সংসার চলবে, জীবনের কোনো ঝুঁকি থাকবে না। তখন থেকে তিন কাঠুরে আর বনে কাঠ কাটতে গেল না। তারা গ্রামের মানুষের জমিতে কাজ করে তাদের সংসারের খরচ চালাতে লাগলো, আর এভাবেই তাদের তিনজনের পরিবার সুখে থাকতে লাগলো। কোনো চিন্তার কারণ হলো না। আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? যে বিপদ যতই ভয়ঙ্কর থাক না কেন, যদি ঈশ্বর মুখ তুলে তাকায়, শত বিপদ থাকলেও সেখান থেকে বেঁচে ফেরা যায়।
হেই বন্ধুরা, আমাদের আজকের গল্পটা কেমন লাগলো? মজা পেলে কিন্তু লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটা তো একদম লাল লাল, ওটা চেপে দিলে আমরাও খুশিতে নাচব। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। তাহলে দেখা হবে পরের দারুণ মজার গল্পে। বাই বাই।